সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার কাইক্কা মাছ। কে কী মাছের এই নামে চেনেন? আমরা এই মাছটাকে কাইক্কা মাছ বলি। তো আজকে রান্না করব কাইক্কা মাছের চচ্চড়ি। খেতে যেমন অসম্ভব মজার আর কাঁটাবিহীন, অনেকেই পছন্দ করে এই মাছটা, আর খুবই মজার একটা মাছ। তো চলুন আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। এই মাছগুলো সব সময় সচরাচর পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। আর গ্রাম অঞ্চলে তো মোটেই বেশি একটা পাওয়া যায় না, বেশিরভাগই শহর অঞ্চলে পাওয়া যায়। আমি প্রথমে মাছগুলো ঢেলে নিয়েছি, আর মাছগুলো দেখেন, এই যে মাছের যে ঠোঁটগুলো আছে একটু লম্বা লম্বা টাইপের, আর ঠিক দেখতে অনেকটাই বাইং মাছের মতোই, কিন্তু বাইং মাছ না। এগুলার মাথাটা অনেকটাই লম্বা লম্বা। মাছগুলো আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কিছু ভিডিওর অংশ ভুলবশত ডিলিট হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে। কড়াইতে দিয়ে দিব রান্না করার রেগুলার তেল পরিমাণ মতো। আমি এখানে 3 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করব আমি হাফ কাপের মতো। তো যেহেতু মাছের চচ্চড়ি করব, তাই আমি পেঁয়াজটা একটু পরিমাণে বেশি ব্যবহার করব। পেঁয়াজটা এখন একটু ভেজে নিব যাতে একটু নরম হয়ে আসে। আর দিয়ে দিব এখানে আদা বাটা হাফ টিস্পুন, রসুন বাটা হাফ টিস্পুনের মতো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে ভেজে নিব, আর আদা রসুনের যাতে গন্ধটা চলে যায় ওই পরিমাণ আমি কষিয়ে নিব। আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, ভালোভাবে আমি ভেজে নিব। আমার অনেকটাই ভাজা হয়ে আসছে, আর অনেকটাই কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দিব হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, যে যেমন ঝাল পছন্দ করেন ওই পরিমাণ মরিচ ব্যবহার করবেন। আমি আমার পছন্দ মতো মরিচের গুঁড়ো ব্যবহার করব। হাফ টিস্পুন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো হাফ টিস্পুন, আর লবণ স্বাদ মতো। এখন ভালোভাবে আবারও হলুদ মরিচ সব কিছু মিশিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। তো এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে, নয়তো বা মরিচ বা হলুদ সবগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই একটু মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি হাফ কাপের মতো। এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে যখন কষানো হবে, আমি এক এক করে মাছগুলো এখানে দিয়ে দিব। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন আমি ধুয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। আর এই মাছগুলো অনেকটাই নরম, রান্না করার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। রান্না করার পরে মাছটা অনেকটাই নরম হয়ে যায়, তাই রান্না করার সময় সাবধানে নাড়াচাড়া করতে হবে। খেতে কিন্তু অসম্ভব মজার একটা মাছ। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আর এখানে আমার অনেকটাই আর কোনো মশলা ব্যবহার করব না, আপনারা চাইলে জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখন নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ভালোভাবে 5 মিনিট রান্না করব।
5 মিনিট পর ফিরে এসে দেখুন মাছটা অনেকটাই নরম হয়ে গেছে। আমি অফিস কিনে একবার নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। আবারও বলছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর দেখুন মাছটা কতটাই নরম দেখেই বোঝা যাচ্ছে। তো নাড়াচাড়া করার সময় একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। এখন নেড়ে ছেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে আবারও 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখুন মাছটা অনেকটাই হয়ে গেল। এখন শুধু পাতিলটা ধরে একটু ঘুরিয়ে দিব। আর দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি একটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এখন আবারও 2 মিনিটের মতো রান্না করে নিব। এখন আর নাড়াচাড়া করব না, শুধু পাতিল ঘুরিয়ে দিব 2-1 বার, যাতে ঝোলটা মাছের মধ্যে ভালোভাবে ঢোকে। তো আমার অলমোস্ট রান্না শেষ। এখন আমি পরিবেশন করব। তো আমার এই মাছের রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর এই মাছকে কোন নামে চেনেন কমেন্ট বক্সে জানাবেন। আমার মাছের চটচটি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে বলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো রেসিপি নিয়ে, যে কোনো ভিডিওতে। আর মাছটা অনেকটাই মজার একটা মাছ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।